গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো দেখো, আজকে আমি সকালে উঠে গেলাম। সকাল বলতে 7:25 নাগাদ উঠেছি, কিন্তু আমাদের ঘড়িতে 7:30 দেখাচ্ছে। 15 মিনিট ফাস্ট আছে আমার ঘড়িটা। তারপরে দেখো, সকালবেলা উঠেছি কেন কি আজকে আমার ছেলের স্কুল ছিল, তাই আমি একটু সকালে উঠেছি। তো স্কুল যাবে, কিন্তু ওর স্কুলে আজকে খেলা ছিল, বলেছিল তা ইউনিফর্ম পরে যেতে হবে না, আউটড্রেসেই গেছিলো। তারপরে দেখো কি হয়েছে, ছেলে রিটার্ন চলে আসছিল, বলছিল কি খেলা হয়নি। হ্যাঁ, ওখানে ইউনিফর্ম না পরে যাওয়ার জন্য ওকে বকেছে, স্কুল থেকে চলে আসে, তারপরে কান্না করছিল। তো চলো দেখতে থাকো সেইগুলোই। তো দেখো, আমি ঘরটা ঝাড় দিয়ে গরম জল বসাতে চলে আসছিলাম, কেন কি আমি স্নান করতে যাব তাই। তো এরই মধ্যে আমার মেয়ে উঠে পড়েছিল, ছেলেও উঠেছিল, কেন কি ছেলে তো স্কুল যাবে তাই উঠে পড়েছিল, তো সঙ্গে মেয়েও উঠে পড়েছে। তাই আমি বললাম তুমি অল্প সময় ধরো, আমি ঘরটা মুছে স্নান করে আসছি। তো চলো দেখতে থাকো। তো দেখো, আজকে আমি ব্রাশ করতে ভুলেই গেছিলাম। তো আমি স্নান টান করে এসে ব্রাশটা করে নিয়েছি, তারপরে আমি চলে আসলাম কিচেনে ম্যাগি বানাতে। ছেলে বলছিল ম্যাগি খেয়ে যাবে, তাই ওর জন্য ম্যাগি বানাতে এসে পড়েছি। তো চলো দেখতে থাকো। তো দেখো, মেয়ে খুব কান্না করছিল, তাই আমি ম্যাগিটা আর বানালাম না, ছেলেই বানিয়ে নিল। তারপরে দেখো কি হলো। তো দেখো, ছেলে এখানে চলে আসছে, আসার পরে খুব কান্না করছিল, ওকে গেটের ভিতরে ঢুকতে দেয়নি, স্কুলে ঢুকতে দেয়নি, ইউনিফর্ম পরে যায়নি তাই ঢুকতে দেয়নি। কিন্তু ছেলের কোনো ভুল ছিল না, ভুল ছিল ওর পাপার, কেন কি ওর পাপার মোবাইলে মেসেজ আসে, গ্রুপ মেসেজ দেয়। তো তো পাপা তো এখানে নেই, পাপা দিতে লেট করে দিয়েছিল, কি আজকে তো ইউনিফর্ম পরে যাওয়ার কথা ছিল। তো তাই ও খুব কান্না করছিল। তো আমি বললাম কোনো কথা না, স্কুল তো রোজই যেতে হবে না, তো একদিন না গেলে কী হবে। বলছিল কি আমি এত দূর গিয়েছি আবার রিটার্ন চলে আসছি। তো আমি বললাম কিছু হবে না, রোজ যেতে হবে স্কুলে। তো চলো, এইসবই হলো সকাল সকাল কাণ্ড, দেখতে থাকো। দেখো, আমরা দুজনেই মেয়েকে নিয়ে খুব খেলা করছিলাম, ওর দাদাও আর আমিও। খুব ভালো লাগছিল ওর আমাদের সঙ্গে খেলে। তো চলো দেখতে থাকো। পরে দেখো, আমি কিচেনে চলে গেছিলাম, মেয়েকে নিয়ে সবজি কাটছিলাম, কিন্তু মেয়ে খুব কান্না করছিল,
তো ওকে নিয়ে আর করা গেল না। ওকে বললাম আমার ছেলেকে ধরতে, তারপরে আমি সব কাটাকুটি করে নিলাম। আর লাঞ্চে ছিল চিকেন। তো চলো কিভাবে বানালাম দেখবে, ওটাও শেয়ার করেছি, এসব দেখবে। মশলাটা কষিয়ে নিয়েছিলাম, তারপরে আমি মাংসগুলো ঢেলে দিলাম, তারপরে নাড়াচাড়া করে বানিয়ে নিলাম। তো দেখো মাংসটা রেডি করতে করতে আমার একটা ভাগিনা চলে আসছিল, মানে আমার হাজব্যান্ডের দিদি, বড় দিদি, ওর ছোট ছেলে, মানে আমার বড় ননাসের ছেলে। তো ওর সাথে কথা বলতে বলতে রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি। তারপরে ওদের দুজনকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, মানে আমার ছেলে আর আমার ভাগিনাটাকে। তো চলো দেখতে থাকো। তো দেখো ওদের খাওয়ার পরে আমিও খেয়ে নিলাম। খাওয়ার পরে আমি আমার বিকালের কাজগুলো করে তারপরে আমি আর ভিডিওটা বানাইনি, বেশি লম্বা হয়ে যাচ্ছিলো। তো বাই, গুড নাইট, পরে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।